এরকম একটা টক ঝাল আচার থাকলে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে জমে যাবে। একেবারে কম সময়ে সামান্য উপকরণ দিয়েই লঙ্কার আচারটা বানাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা, লঙ্কাগুলি কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তার মধ্যে কিন্তু ভিনিগার দিয়ে একেবারে ভিজিয়ে রেখেছি। কারোর কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসও ইউজ করতে পারো। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন মেথি, মৌরি, ধনে, জিরে, কালো জিরে, আর একটু ভালো কালারের জন্য নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, এই গোটা মশলার সাথে কিন্তু অবশ্যই সর্ষে ইউজ করবে। যেহেতু আমার কাছে সর্ষে পাউডার রয়েছে, তাই জন্য কিন্তু আমি এখানে শুকনো খোলায় ভাজিনি। সর্ষেটা কিন্তু অবশ্যই নিতে হবে। আর লাগছে আমাদের ভালো একটা কোয়ালিটির মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল। এদিকে মশলাগুলি শুকনো খোলায় কিন্তু ভেজে আমি তুলে রাখবো। এদিকে কিন্তু ভিনিগার আর কাঁচা লঙ্কাটা 2 থেকে 3 ঘন্টা হাতে সময় রেখে ভিজিয়ে রাখতে হবে, যাতে লঙ্কাটা একটু নরম হয়ে যায়। এদিকে প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হতে। আর এই টক ঝাল লঙ্কার আচারটা কিন্তু আরো বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়েছিলাম রসুন কুচি আর আদা কুচি। তেলের উপরে দিয়ে দিলাম একটু হলুদ আর সামান্য নুন। এদিকে গোটা মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। সাথে কিন্তু আমার কাছে আগের থেকে থাকা সেই মাস্টার্ড পাউডারটা, মানে সর্ষের গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর সমস্ত উপকরণ কিন্তু একসাথে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকেই কিন্তু এবার এয়ারটাইট কন্টেনারে রেখে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। আচারটা কিন্তু রোদে না দিলেও নষ্ট হওয়ার চান্স নেই, কারণ এর মধ্যে ভিনিগার আছে। আর তোমরা যদি ভিনিগারটা স্কিপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে হবে। আর তোমরা কারা আচার পছন্দ করো অবশ্যই জানিও। বাই।